আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চকোলেট পাউন্ড কেকের রেসিপি দেখার জন্য। ১ম এ একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ২ টো ডিম। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই ১ ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক ভালো হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১/২ কাপ চিনি, কফি দিচ্ছি ১ চা চামচ। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি ১ম এ ২ মিনিট। লো স্পিডে ২ মিনিট বিট করার পর মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি আরো ৪ মিনিট। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি, আপনারা হ্যান্ড উইচ দিয়েও বিট করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। চিনিটা যখন খুব ভালোভাবে গলে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। আবারও ১ মিনিটের মতো বিট করে নিচ্ছি। এখন বিটারের আর কোনো প্রয়োজন নেই, বিটারটা সরিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো দেওয়ার জন্য বাটির উপরে একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির উপরে ১ম এ দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ২ টেবিল চামচ কোকো পাউডার, বেকিং পাউডার 1/2 চা চামচ, লবণ দিচ্ছি ১/৮ চা চামচ, 1/4 চা চামচের অর্ধেক দিলেই ১/৮ চা চামচ হয়ে যাবে। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে আলতো করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চকোলেট এসেন্স। আবারও আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের এই কেকটা বেক করার জন্য আমি ৬ ইঞ্চি লম্বা একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে এবং সাইডে তেল মাখিয়ে নিচে একটা সাদা কাগজ বিছিয়ে দিচ্ছি। কাগজের উপরেও তেল মাখিয়ে নিচ্ছি। এবার রেডি করে রাখা কেকের সমস্ত মিশ্রণ এর মধ্যে ঢেলে দিচ্ছি। সমস্ত মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেলে কেকের মোল্ডটাকে ধরে ২-৩ টা বাড়ি দিয়ে নিচ্ছি, এতে করে ভিতরে কোনো অংশ ফাঁপা থাকলে ব্যাটার দিয়ে পূরণ হয়ে যাবে। আজকের এই কেকটা আমি ওভেনে বেক করব। ১ম এ ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটা ১০ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর ওই একই তাপমাত্রায় বেক করে নিচ্ছি ৫০ মিনিট। ৫০ মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন কেকটা ঢেকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিব, তারপর আপনাদের কেটে দেখাবো। কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আমি চাকু দিয়ে চারপাশে ছাড়িয়ে নিয়ে উপর করে ঢেলে নিচ্ছি। নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। এবার একটা চাকু দিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।